কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর খবর এসেছে। এছাড়া কিন্তু ময়মনসিংহে সারাদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো খারাপ খবর আমাদের কাছে এসে পৌঁছেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, কিন্তু কত পার্সেন্ট ভোট পড়েছে সেটি পরবর্তীতে আবার যখন আমরা কণিকের সাথে সংযুক্ত হব তখন নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ঠাকুরগাঁ থেকে নাফিরুল ইসলাম লিংকন আমাদের সাথে যোগ দিচ্ছেন। ঠাকুরগাঁ নিয়ে গতকালকে থেকেই বেশ আলোচনা হচ্ছিল, ফলাফল আসতে শুরু করেছে কিনা, কি অবস্থা সেখানে? আমরা সকাল থেকে ঠাকুরগাঁ বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি এবং ঠাকুরগাঁ এক আসন যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন। সারাদিন আমরা প্রায় বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। ঠাকুরগাঁর এই পর্যন্ত যে ফলাফল আসতে শুরু করেছে 185টি কেন্দ্রের ভোট ফলাফলের মধ্যে যাবৎ প্রায় 18টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। আমরা এখন রয়েছি ঠাকুরগাঁর জেলা প্রশাসকের কার্যালয় এবং এখান থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই 18টি কেন্দ্রের মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই 18টি কেন্দ্রের মধ্যে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট প্রায় 18,600 এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দেলোয়ার হোসেনের ভোট প্রায় 13,000-এর মতো, অর্থাৎ তিনি এখনও প্রায় 5,000 ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। এবং দাঁড়িপাল্লার ছাড়া যে অন্যান্য প্রার্থীও রয়েছেন তাদের ভোট এই মুহূর্তে খুব বেশি আসেনি, তবে হাত পাখার ভোট দেখা যাচ্ছে প্রায় 250 থেকে 300-র মধ্যেই রয়েছে। এছাড়া আমরা ঠাকুরগাঁর যে 3টি আসন রয়েছে, ঠাকুরগাঁ 1, ঠাকুরগাঁ 2 এবং 3, ঠাকুরগাঁ 1 আসনের ফলাফল আসার পরবর্তীতে হয়তোবা অন্যান্য বাকি 2টি যে আসন রয়েছে সেটিরও ফলাফল আসতে শুরু করবে। সকাল থেকে আমরা ঠাকুরগাঁ যে 2জন বড় প্রার্থী রয়েছেন তারা কিন্তু শান্তিপূর্ণ এবং শান্তিশৃঙ্খলভাবেই ভোটের যে পরিবেশ ছিল সেটি বজায় ছিল বলেই তারা প্রত্যাশা করেছেন এবং তাদের প্রতিশ্রুতিও জানিয়েছেন যে সারাদিন শেষে যে ভোটের ফলাফল আসবে তারা মেনে নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলে হয়তোবা রাতের বেশিরভাগ সময় আমরা দেখব ঠাকুরগাঁ যে 185টি কেন্দ্র রয়েছে সেখান থেকে সর্বশেষ যে পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত মোট 18টি কেন্দ্রের ফলাফল এসেছে এবং 185টি কেন্দ্রের মধ্যে অধিকাংশই কিন্তু বাকি রয়েছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাকি ফলাফলগুলো। মাতিন। জি, দর্শক লিংকন কথা বলছিলেন ঠাকুরগাঁ থেকে এবং আপনারা শুনছিলেন যে ঠাকুরগাঁ 1 আসনে যেখানে বিএনপি মহাসচিব জামাতের আরেকজন প্রার্থীর সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখন পর্যন্ত পাওয়া ফলাফলে তিনি 18,000 ভোট পেয়েছেন বিএনপি মহাসচিব এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের তিনি পেয়েছেন 13,000 ভোট, অর্থাৎ 5,000 ভোটে পিছিয়ে আছেন এখন পর্যন্ত। কিন্তু ফলাফল এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, কাজেই এটি যে কোনো সময় বদলাতে পারে এবং আরও ফলাফলগুলো আসলে আপনাদেরকে জানাতে পারবো আমরা। আমাদের সহকর্মী এবারে টাঙ্গাইল থেকে যোগ দেবেন মাসুদ রানা আছেন সেখানে। মাসুদ, টাঙ্গাইলের কি অবস্থা, ফলাফল আসতে শুরু করেছে কিনা? ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইল যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের পাশেই যে সভাকক্ষ যেখান থেকে মূলত এখানকার যে জেলার যে 8টি আসন রয়েছে 8টি আসনের যে ফলাফল এখান থেকে দেওয়া হবে বেসরকারিভাবে আজকে, সেই হল রুমের বাইরে আমি রয়েছি। আমি যদি একটু দেখাতে চেষ্টা করি আমার পেছনে, যদি একটু এখানে কিন্তু এই জেলা প্রশাসক কার্যালয় যে রিটার্নিং অফিসারের যে কার্যালয় তার সামনে কিন্তু অনেক বিএনপি সমর্থিত কর্মী নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে টাঙ্গাইলের সদরের যে 130টি কেন্দ্র রয়েছে সেই 30টি কেন্দ্রের মধ্যে 68টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত বেসরকারিভাবে এখানে এসেছে এবং যে কারণে কিন্তু তারা প্রায় 8 থেকে 10,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন, যে কারণে কিন্তু তারা এখন পর্যন্ত আনন্দ উল্লাস করছেন এবং এছাড়া অন্যান্য যে প্রার্থী রয়েছেন তারাও কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। এছাড়াও আমি যদি টাঙ্গাইলের এই সদর 5 ছাড়া অন্যান্য যে বাকি 7টি আসন রয়েছে সেই 8টি আসনের কথা বলি, সেই আসনগুলোতেও কিন্তু যে প্রত্যেকটি আসনের যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন কেন্দ্রের ফলাফলে আসছে এবং সর্বশেষ এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই 8টি আসনের ফলাফল আসবে এবং এরপরেই কিন্তু বেসরকারিভাবে এখানে যে যারা প্রার্থী রয়েছেন তারা আজকে কিন্তু বেসরকারিভাবে তাদেরকে ঘোষণা করা হবে এবং আগামীকাল সরকারিভাবে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। আমি এখন পর্যন্ত 3 থেকে 4টি আসনের ফলাফল পেয়েছি। সেই ফলাফলের ভিত্তিতে এখন পর্যন্ত বিএনপির যারা রয়েছেন তারা অনেকটা এগিয়ে আছেন। এছাড়াও অনেকটি কেন্দ্রে বিএনপির যে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বেশ কয়েকজন এখানে ভালো অবস্থানে রয়েছেন বলতে গেলে চলে। এছাড়াও জামাতের যারা প্রার্থী ছিলেন, বিশেষ করে ঢাকা সদরের জামাতের প্রার্থী বেশ কিছু আসনে তার ফলাফল অনেকটাই ভালো, আবার বেশ কিছু আসনে তারা কিছু কম ভোট পেয়েছেন।
এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু আমরা এখানে যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কাছ থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত নিচ্ছি, এবং তারা জানাচ্ছেন যে প্রত্যেকটি আসনের যে ফলাফল, সেই আসনের ফলাফল কিন্তু এই যে আসন ভিত্তিক যে ফলাফল, সেটি কিন্তু একটু সময় নিচ্ছেন। তার কারণ এটি আসন ভিত্তিক যে সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখানে যাবে, তারপরে কিন্তু এই জেলা রিটার্নিং কার্যালয়ে চলে আসবে। এরপরেই কারণ তারা কিন্তু এখানে এই ফলাফলগুলো দিতে পারবেন। এবং এখানে যারা কর্মী সমর্থক রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন, এবং এর পাশে দুটি মনিটর করা হয়েছে, যে মনিটরে কিন্তু তারা সার্বক্ষণিকভাবে এখানকার যে সার্বিক পরিস্থিতি তারা সেটি দেখতে পারবেন, এবং সর্বশেষ তারা জানতে পারবেন যে কে কোন প্রার্থীর কত ভোট পেয়েছেন। এবং এখানের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাটালিয়ন আনসার রয়েছেন, র্যাব রয়েছেন, পুলিশ রয়েছেন, এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু রয়েছেন, যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ধরনের দুর্ঘটনা না হয়। সেই কারণে কিন্তু এই পুরো এলাকাটি একটি আইন শৃঙ্খলা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। এবং সেই সাথে এখানে যারা আসছেন তারা কিন্তু নেতাকর্মীদের সাথেই আসছেন, যারা যে প্রার্থী তার সাথে আছেন। বেশি জনসম্মুখ যারা, যে বেশি জনসমুদ্র যাতে না হয়, সেই জন্য কিন্তু একটি ব্যারিকেডের মধ্যে রাখা হচ্ছে। এরপরেও কিন্তু নেতাকর্মী যারা, তারা আনন্দ উল্লাস করে যাচ্ছেন, এবং আশা করা যাচ্ছে। মাসুদ রানা, আপনি কি আমাকে একটা তথ্য দিতে পারবেন যে আপনি যেসব কেন্দ্রে গিয়েছেন সেখানে ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখেছেন, নারী ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন? আপনি জানেন যে আজ সকাল 7:30 থেকে যে ভোট শুরু হয়েছে, সেই ভোট কিন্তু বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত শেষ হয়, এবং তারপরেই গণনা। আপনি এর মাঝখানে আমরা বেশ কিছু দেখেছি, এবং শহরের কিছু কেন্দ্রগুলোতে দেখেছি যে সকাল থেকেই নারী ভোটারদের একটি চাপ ছিল, এবং নারী ভোটাররা কিন্তু সকাল থেকেই তাদের ভোটগুলো দিতে শুরু করেন। বিশেষ করে টাঙ্গাইল শহরের কয়েকটি কেন্দ্রে আমরা নারী ভোটারের উল্লেখযোগ্য ভোটার পেয়েছি, এবং সেখানে আবার পুরুষ যে ভোটার রয়েছে তাদের আমরা কম পেয়েছি। এর কারণ হিসেবে আমরা যখন তাদের কাছে জিজ্ঞেস করেছি, যে যারা কর্মরত ছিলেন বা সাধারণ আশেপাশে যারা সাধারণ মানুষ ছিলেন, তারা জানিয়েছেন যে নারী ভোটারদের ভোটটা নিশ্চিত করার পরেই তারা কিন্তু কেন্দ্রে যান তাদের ভোটগুলো দেওয়ার জন্য। আগে যে নারী ভোটার, তাদের ভোটগুলো তারা নিশ্চিত করেছেন। এছাড়া উপজেলার পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে কিন্তু নারী ভোটারদেরও অনেকটাই বেশি উপস্থিতি আমরা দেখতে পেরেছি। দোলা। জি, মাসুদ রানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মঞ্জুর, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম টাঙ্গাইলের খবরাখবর। আমরা এই পর্যায়ে শামীমা সুলতানের কাছে চলে যেতে চাই। শামীমা, কোথায় আছেন এবং নতুন কি খবর আছে আপনার কাছে? এখানে ঢাকা 12 আসনের যতগুলো কেন্দ্র আছে, 131টি কেন্দ্র, এই সবগুলো কেন্দ্রের যে ফলাফল সেগুলো কিন্তু এখানে আসবে, এবং এখান থেকে আসলে জানানো হবে সবাইকে। এবং আমরা দেখছি যে ভোট শেষ হওয়ার পরে যখন গণনা শেষ হলো এবং প্রাথমিকভাবে ফলাফল আসতে শুরু করলো, তখনই কিন্তু প্রতিটি কেন্দ্র থেকে এখানে যারা এই ভোটিং কার্যক্রমের সাথে ছিলেন, তারা এখানে একের পর এক আসছেন, ব্যালট বক্স, ব্যালট পেপার সবকিছু নিয়ে। এখনো কিন্তু আসছেনি, একটার পর একটা কেন্দ্র থেকে আসছে, এবং সেই আসার সাথে সাথে জানা যাচ্ছে যে আসলে ফলাফল কে বেশি ফলাফলে এগিয়ে আছেন, কে পিছিয়ে আছেন সেটিও জানা যাচ্ছে। কারণ তারা ফলাফলের যে শীট তৈরি করেছেন, সেই শীট নিয়েই কিন্তু একের পর এক এই কেন্দ্রে জড়ো হচ্ছেন, এবং 131টি কেন্দ্রের সবাই কিন্তু এখানে জড়ো হবেন। পাশাপাশি এখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ রাখা হয়েছে কেন্দ্রীয়ভাবে, সেই নিয়ন্ত্রণ কক্ষে কিন্তু এগুলো জমা হচ্ছে। তারপর এখানে প্রজেক্টর রাখা হয়েছে, সেই প্রজেক্টরের মাধ্যমে জানানো হয় যে কে এগিয়ে আছেন। এবং এখন পর্যন্ত দুটো কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি এই ঢাকা 12 আসনের, এবং সেখানে একটিতে এগিয়ে আছেন দাঁড়িপাল্লার প্রার্থী, এবং আরেকটিতে এগিয়ে আছেন কোদাল। তিনি বিএনপি থেকে মনোনীত, বিএনপির শরিক থেকে মনোনীত, তার প্রতীক হচ্ছে কোদাল। এবং এই দুজন প্রার্থী দুটি কেন্দ্রে এখন পর্যন্ত এগিয়ে থাকার কথা আমরা জেনেছি। ধন্যবাদ আপনাকে শামীমা সুলতানা, সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন আমাদের।